এখন যে ধরনের একটা ব্যাপক আলাপ উঠছে ভালো, কিন্তু রাজনীতির সংস্কারের আলাপটা কেউ তুলছে না। নিয়োগই শুরুর দিকেও একটা অস্বচ্ছতা আছে, তার নিয়োগে একটা স্বচ্ছতা আনতে হবে। পুরো ব্যবস্থাকেই রাজনীতিকরণ করা হয়েছে, সুতরাং পুরো ব্যবস্থাই কিন্তু এর সাথে কোনো না কোনোভাবে জড়িত। বিশেষ করে বেসিক যদি আমরা কিছু বিষয়ে যাই, প্রথমত হচ্ছে পুলিশের নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি, যে সরকারই থাকে টুকটাক রাজনীতিক তাদের অতীত রাজনীতি ভেরিফিকেশনের নামে একটা বিবেচনা পায় যে পুলিশ ক্যাডারে কারা আসতেছে। বিশেষ করে গত 16 বছরে তো ধরেন অপোজিশন রাজনীতির সাথে তার ফ্যামিলি যুক্ত, সে না, কিংবা সে স্টুডেন্ট লাইফে যুক্ত ছিল, তার তো চাকরি হয় না, এটা 100% বলে দেয়া যায়। তো এইখানে তো নিয়োগই শুরুর দিকেও একটা অস্বচ্ছতা আছে, তার নিয়োগে একটা স্বচ্ছতা আনতে হবে। পদোন্নতির ক্ষেত্রে যেমন ঢাকা রেঞ্জে ডিআইজি কিংবা ধরেন ঢাকার বিভিন্ন জোনের ডিসি পদে কাদেরকে দেওয়া হয়, যেই সরকার থাকে তাদের ঘনিষ্ঠ লোকজনকেই দেওয়া হয় এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। তাহলে এইখানে একটা পেশাদারিত্ব যদি আমরা না দেখি, বা পুলিশ যদি পদোন্নতির ক্ষেত্রেও তাদের প্রফেশনালিজমকে না দেখে, তাহলে তো এটার পরিবর্তন হবে না। তারপরে আমাদের যে আইনের অনেকগুলো বিধান আছে, কিন্তু সেগুলোর তো প্রয়োগ হচ্ছে না, সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের যে পুলিশের কাঠামোগুলো আছে, এই যে পদের বিপরীতে, যেমন দেখেন সচিব আবার সিনিয়র সচিব। আচ্ছা, সচিব আবার সিনিয়র সচিব এটা পার্থক্যটা কি? সচিব তো সচিব। তাহলে এই যে তাদেরকে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য এই যে অনেকগুলো পদ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এগুলো তো রাজনৈতিক বিবেচনা হয়ে থাকে। এখন আপনারা জুডিশিয়ারি সংস্কার করবেন, আপনারা স্বাধীন গণমাধ্যম করবেন, এখন যে ধরনের একটা ব্যাপক আলাপ উঠছে ভালো, কিন্তু রাজনীতির সংস্কারের আলাপটা কেউ তুলছে না। রাজনীতির যদি সংস্কার না হয়, আপনি যত ভালো ভালো প্রস্তাবনা দেন, 111-এর সময় তো বেশ কিছু সংস্কার প্রস্তাবনা উঠেছিল, বিশেষ করে পুলিশের 2007 সালে তো ইউএনডিপি আপনার সহযোগিতায় একটা সে সময় পুলিশ কমিশন এবং বেশ কিছু সংস্কার প্রস্তাবনাগুলো হয়েছিল। পরে রাজনৈতিক সরকার কি এসে সেটা বাস্তবায়ন করেছে? কিংবা র্যাবের কথা আজকে বলছেন, এই আমাদের ছাত্রবন্ধু সে বলেছিল র্যাবকে যে দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা হয়েছিল, এবং সে সময় তো আমরা দেখেছি গত সরকারই বলেছিল যে বিদেশিদের প্রেসক্রিপশনে র্যাব তৈরি করা হয়েছে। তো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি। বিশেষ করে আমাদের বিভিন্ন, আমি মনে করি যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন, তাদেরকেও এই ক্ষেত্রে কিছুটা দায়িত্বশীল হতে হবে যে বিদেশিরা আমাদের দেশে বলছে যে আমাদের দেশের মাইনরিটিরা আপনার নির্যাতিত হচ্ছে কিংবা মাইনরিটিদের সাথে অন্যায় করা হচ্ছে, আমরা যদি জাস্টিফাই না করে বিদেশিদের কথাটাকে আমরা অ্যাকনলেজ করে নেই, কিংবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই অপরাধ করেছে, সেটা একটা বিচার বা সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু ঢালাওভাবে যদি আমরা সমস্ত প্রতিষ্ঠানকেও বিদেশিদের কথা বা প্রভাবে যদি বিতর্কের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জাতি হিসেবে, দেশ হিসেবে আমাদের জন্য এটা একটা অমর্যাদাকর।